স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কানিজ ফাতেমা রাকিবুল জয়েন করেছে, রাইহান জয়েন করেছে। আমরা একটু ওয়েট করছি, কেমন একটু ওয়েট করছি, এরপরে ক্লাস শুরু করব। ওকে স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফারহানা আক্তার আলফি জয়েন করেছে। ওকে, আমরা একটু ওয়েট করছি, আর দু একজন পার্টিসিপেন্ট জয়েন করলে আমরা ক্লাস শুরু করব। সুমাইয়া জয়েন করেছে। সুমাইয়া আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি মনে হয় ফার্স্ট ক্লাসে ছিলে না? Yes, sir. ওকে, ঠিক আছে, আমরা আর ওয়েট করছি না, আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আমরা অলরেডি 5 মিনিটস ওয়েট করেছি। তাহলে প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা স্ক্রিন শেয়ারে যাব। দেখো তো আমার ডিভাইসের স্ক্রিনটি দেখা যাচ্ছে নাকি? ইয়েস স্যার। দেখা যাচ্ছে? জি স্যার। ঠিক আছে। Welcome to South Asian Schools online presentation. This is Hamid Rashid Javed, Assistant Teacher, South Asian School, Chattogram. English first paper, class 7. Today we are going to read a passage about Begum Rokia. Okay? Okay, sir. From Unit 5. From Unit 5. তাহলে তোমরা সবাই Unit 5 থেকে বেগম রোকেয়ার অনুচ্ছেদটি খোলো। This is very important. Okay? আমরা সবাই মেইন বইটা, যেহেতু আমরা রিডিং করব, আমি একটা লাইন পড়ে হয়তো তোমাদেরকে পরের লাইনটি বলতে বলবো। তোমরা যদি মনোযোগ না থাকে তোমাদের, আমি কোন লাইনে আছি তোমাদের ওই অ্যাটেনশন যদি না থাকে, তাহলে তোমরা পরের লাইনটি আর পারবে না, আটকে যাবে। কেমন? তাহলে আমাদেরকে অবশ্যই আগে কি করতে হবে, আমাদের পরীক্ষায় পেসেজ থাকে, পেসেজ পড়ে পেসেজ বুঝে আমাদেরকে কি করতে হয়, অ্যান্সার করতে হয়। আমাদেরকে এফবি করতে হয়, আমাদেরকে কারেক্ট অ্যান্সার লিখতে হয়,
আমাদেরকে কিউএ লিখতে হয়, কোয়েশ্চেন অ্যান্সার্স লিখতে হয়। ওকে, তাহলে আমাদেরকে সেজন্য প্যাসেজটি বুঝতে হবে, আমাদেরকে ট্রু ফলস লিখতে হয়। আমরা প্যাসেজটার মিনিং বুঝবো, প্যাসেজটাতে বাংলা কি বলে, এটার বাংলা অর্থ কি সেটা বুঝবো। Let us great women to remember. আমরা আজকে কয়েকজন গ্রেট ওমেন সম্পর্কে জানবো। ওকে, ওকে স্যার। গ্রেট ওমেন মানে হচ্ছে কি মহিয়সী নারী। ওকে, মহান যে নারী, মহিয়সী যেসব নারী আছেন তাদের থেকে কয়েকজন সম্পর্কে জানবো। আজকে আমরা মেইনলি একজন সম্পর্কে জানবো। ট্রাই টু ফাইন্ড আউট হু আর দে, তারা কারা, আমরা কি করব, ফাইন্ড আউট করব। আচ্ছা, ফার্স্ট আমরা একটা মহিয়সী ওমেনের ছবি দেখতে পাচ্ছি। এই ওমেনের নাম কে বলতে পারবে? এনিওয়ান? An old woman. Mother Teresa. Very good, Mother Teresa. Okay, she is Mother Teresa. Then, okay, look at the name now, Mother Teresa. Who is she? কে বলতে পারবে? কে বলতে পারবো আমরা? Okay. ইয়াং দেখাচ্ছে, মাদার তেরেসার মতো ওল্ড হন নাই। হেলেন কেলার, ওর নাম হচ্ছে হেলেন কেলার। ওকে, সবাই কেলার মানে খুনি মনে করার দরকার নাই। KILLER মানে হচ্ছে খুনি, বাট শি ইজ নট খুনি, শি ইজ এ গ্রেট ওমেন। ওনার নামের কিলারের স্পেলিং হচ্ছে KELLER, ইট ইজ আ নেম। ওকে, দেখি নাম ঠিক আছে কিনা। ওকে, no, this is Florence Nightingale. Okay, this is Florence Nightingale. এরপর দেখি কে আছে, this is Helen Keller. তাহলে আমরা তিনজন ওমেনের ছবি দেখলাম, এদের চেহারা দেখে আমরা নাম মনে রাখার চেষ্টা করব। মাদার তেরেসা, ফ্লোরেন্স নাইটিঙ্গেল এন্ড হেলেন কেলার। Now can you guess who is she? She is Sir, Begum Rokeya. Begum Rokeya. Very good, ঠিক আছে, she is Begum Rokeya. Today's our topic is Begum Rokeya. Okay, let's read a passage from your book. Okay, তাহলে আমরা প্যাসেজটার মিনিং বুঝবো প্রথমে, এরপর আমরা পরে অন্যান্য অ্যাক্টিভিটিসে যাব। তাহলে আমরা মন দিয়ে শুনবো, যাতে তোমাদেরকে জিজ্ঞেস করলে বলতে পারো। বেগম রোকেয়া 1880 to 1932, এটা হচ্ছে একটা কি ওনার লাইফ টাইম, তার মানে উনি জন্মেছেন 1880 সালে আর মারা গিয়েছেন 1932 সালে। ওয়াজ আ ফেমাস রাইটার, উনি হচ্ছেন একজন বিখ্যাত লেখক। অ্যান্ড আ সোশ্যাল ওয়ার্কার, এবং সমাজকর্মী। সমাজকর্মী মানে উনি সমাজের জন্য অনেক কিছু করেছেন। She lived in undivided Bengal. তিনি বাস করতেন অবিভক্ত বাংলায়। তখন বাংলা বিভাগ হয় নাই, তখন বাংলাদেশ, পাকিস্তান, ভারত একসাথে ছিল। ওকে, একসাথে পুরো একটা দেশ ছিল, তাই বলা হচ্ছে আনডিভাইডেড বেঙ্গল, অবিভক্ত, ভাগ করা হয় নাই। In the early 20th century, ওকে, 20 শতাব্দীর প্রথম দিকে, বিংশ শতাব্দীর প্রথম দিকে। আচ্ছা, বিংশ শতাব্দী বলা হচ্ছে 1900 সালের দিকে। কেমন, আমাদের অনেকের জন্ম 2000 সালের পরে। তোমরা যারা আছো, যারা ক্লাস 7-এ আছো, তোমাদের অনেকের সবারই 2000 সালের পরে জন্ম।
আর বেগম রোকেয়া জন্মগ্রহণ করেছেন 1880 সালে, 1800 সালের দিকে। আর আমরা জন্মগ্রহণ করেছি 1900 সালের দিকে। যেমন আমি জন্মগ্রহণ করেছি 1988-এ। কেমন? ওকে, বেগম রোকেয়া মারা যাওয়ার অনেক বছর পর, প্রায় 50 বছর পর আমি জন্মগ্রহণ করেছি। ওকে, তাহলে উনি 20 শতাব্দীর প্রথম দিকে কি করতেন? বাস করতেন অবিভক্ত বাংলায়। She believed that, তিনি বিশ্বাস করতেন যে women should have the same rights and opportunities as men have in the society. উনি বিশ্বাস করতেন ছেলেরা সমাজে যে সুযোগ এবং সুবিধা পায়, যে অধিকার পায়, নারীরাও সে অধিকার পাওয়া, নারীদেরও সে অধিকার পাওয়া দরকার। কেমন? ওই সময় নারীদেরকে সব অধিকার দেওয়া হতো না, সব সুযোগ সুবিধা দেওয়া হতো না। ওই সময় শুধু পড়ালেখা করতো ছেলেরা, বাইরে চাকরি করতো, পড়াশোনা করতো সব ছেলেরা। ওকে, ইভেন ছেলেদের খাবারে আমিষের পরিমাণ বেশি থাকতো, মেয়েদের খাবারে থাকতো না। ছেলেদেরকে ডিম খাওয়ানো হতো, দুধ খাওয়ানো হতো, ফল ফ্রুট বেশি করে খাওয়ানো হতো, মেয়েদেরকে ওভাবে দেওয়া হতো না। কেমন? তাই উনি বিশ্বাস করতেন ওই সময় যে ছেলেরা সব পাচ্ছে, যে পড়াশোনা করতে পারতেছে, ভালো খাইতে পারতেছে, জব করতে পারতেছে, কিন্তু মেয়েরা কেন বন্দি থাকবে? মেয়েদেরকে ঘরের ভিতর পর্দার ভিতর থাকতে হতো। পর্দা ইটস ওকে, নো প্রবলেম, কিন্তু এমন পর্দা যে ঘরে একটা মেহমান আসলে মেয়েরা রুম থেকে বের হতো না, মেহমানের সামনে যেত না। কেমন? মেহমানের সামনে পর্যন্ত যেত না। মেয়েরা রিক্সায় উঠলে রিক্সাটাকে পেঁচিয়ে দেওয়া হতো, পর্দা দিয়ে রিক্সার চারপাশে একটা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হতো। ওরকম একটা পর্দা প্রথা ছিল ওই সময়। ওকে, বেগম রোকেয়া ওয়াজ বর্ন ইন আ ভিলেজ, এমন একটা গ্রামে জন্মগ্রহণ করেন, কল্ড পায়রাবন্ধ, পায়রাবন্ধ গ্রামে, রংপুর, ইন 1880। রংপুরের পায়রাবন্ধ গ্রামে 1880 সালে জন্মগ্রহণ করেন। হার ফাদার জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের was an educated landlord. তার বাবার নাম ছিল জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের। উনি ছিলেন একজন শিক্ষিত ভূস্বামী। ল্যান্ডলর্ড মানে হচ্ছে ভূস্বামী, ভূস্বামী মানে হচ্ছে যাদের অনেক জমি আছে, অনেক জমির মালিক। রোকেয়া was married to Khan Bahadur Shakawat Hussain in 1896. রোকেয়াকে বিয়ে দেওয়া হয়েছিল খান বাহাদুর শাকাওয়াত হোসেনের সাথে 1896 সালে। Her husband was the deputy magistrate of Bhagalpur. তার স্বামী ছিলেন ভাগলপুরের একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট। Okay? Now a district in the Indian state of Bihar. এখন ভাগলপুরটা হচ্ছে ইন্ডিয়ার বিহারের একটি জেলা। এটি এখন বাংলাদেশে পড়ে না, ইন্ডিয়াতে পড়েছে। He was very cooperative. সে ছিল খুবই কি কোঅপারেটিভ। কোঅপারেটিভ মিন্স সহযোগিতামূলক মানুষ ছিলেন, খুব সহযোগিতা করতেন বেগম রোকেয়াকে। And always encouraged Rokeya to go on with her activities. এবং বেগম রোকেয়াকে কি করত? উৎসাহিত করত তার কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার জন্য। তাহলে বেগম রোকেয়ার কর্মকাণ্ড ছিল কি? উনি মহিলাদের, নারীদের, মেয়েদেরকে পড়াশোনা করার ব্যাপারে এবং মেয়েদেরকে বাইরে জব করার ব্যাপারেও সবসময় কি করতেন? অনুপ্রাণিত করতেন। Many upper class Muslims of Bengal at that time, ওই সময়ের অনেক উচ্চ মুসলমান ফ্যামিলির মানুষরা learned Arabic and Persian as a medium of education and communication. তারা কি করত? শিখত, আরবি শিখত আর পার্সিয়ান শিখত। পার্সিয়ান মানে পারস্য, পারস্য ভাষা শিখত। ওকে,
পারস্য ভাষা মানে হচ্ছে ইরানি ভাষা। বর্তমান ইরান দেশে যে ভাষা আছে ওই ভাষা শিখত শিক্ষা এবং যোগাযোগের মাধ্যম হিসেবে। বাট রোকেয়া হ্যাড গ্রেট লাভ ফর হার মাদার টাং। কিন্তু রোকেয়া কি করতো? তার মায়ের ভাষাকে খুব বেশি পছন্দ করত। She learned Bangla and English from her eldest brother Ibrahim. উনি তার বড় ভাই ইব্রাহিম থেকে ইংলিশ আর বাংলা শিখেছিলেন। ওকে, আমরা কি প্যাসেজটা বুঝতে পেরেছি সবাই? Yes, sir. ওকে, তোমাদের এই প্যাসেজ থেকে কোনো ওয়ার্ডের মিনিং জানার থাকলে আমাকে জিজ্ঞেস করে নিতে পারো। কারো কি কোনো ওয়ার্ডের মিনিং লাগবে? No, sir. ওকে, তাহলে আমরা সবাই বুঝতে পেরেছি। লাস্টে যদি ক্লাস শেষ করে টাইম থাকে আমি ফিডব্যাক নিব, তোমাদেরকে জিজ্ঞেস করব, কেমন? আর জিজ্ঞেস করা মানে এই না যে তোমাদেরকে একটু লজ্জায় ফেলা, এরকম না। যদি আমি জিজ্ঞেস করে দেখি যে তোমরা পারছো না, তাহলে আমি তোমাদেরকে আবার বলে দিব, আবার বুঝিয়ে দিব, কেমন? তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা একটু খুঁটিয়ে খুঁটিয়ে দেখা। অনেক সময় অনেক স্টুডেন্টরা না বুঝে বলে স্যার বুঝতে পেরেছি, ওকে, তারা বলতে চায় না যে তারা বুঝে নাই সেটা। তখন আমরা যদি জিজ্ঞেস করি আমরা বুঝতে পারি যে কে বুঝেছে কে বুঝে নাই, তখন আমরা আবার এক্সপ্লেইন করব, আবার বুঝিয়ে দিব। ওকে, আমরা তো সবাই শিখছি, নো প্রবলেম। এরপর তাহলে আমরা যে পেজেসটা পড়ে আমরা কি জানবো? আফটার স্টাডিজ দিস লেসন স্টুডেন্টস উইল বি এবল টু আস্ক এন্ড অ্যান্সার কোয়েশ্চেন্স, read and understand text, write paragraph on or short composition. তাহলে আমরা এই পেজেসটা পড়ে আমরা এখান থেকে প্রশ্ন উত্তর দিতে পারবো, আমরা পড়তে পারবো এবং আমরা জিনিসটা বুঝতে পেরেছি। এবং আমরা কি করতে পারবো? বেগম রোকেয়া সম্পর্কে আমরা একটু শর্ট কম্পোজিশনের মতো লিখতে পারবো। আমাদের পরীক্ষাতে অনেক সময় কি লিখতে হয়? অনেক সময় সামারি লিখতে হয়, কেমন? তাহলে আমরা বেগম রোকেয়া সম্পর্কে সামারি অল্প কথায় বলতে পারবো, লিখতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা বেগম রোকেয়া সম্পর্কে একটা পেসেজ পড়েছি। পেসেজে সব কথা আসে নাই, উনি আর কি কি করেছেন আমরা এখন একটু জেনে নিব। ওকে, রোকেয়া ফাউন্ডেড মানে উনি স্থাপন করেছেন, উনি বানিয়েছেন। দেখো উনি মেয়েদের জন্য কি করেছেন। ওই সময় মেয়েদের স্কুল ছিল না তেমন একটা, মেয়েরা পড়ালেখা করতো না। উনি মেয়েদের জন্য একটা স্কুল বানিয়েছেন। এখন স্কুল বানিয়ে উনি কি হলো? উনি ছাত্রী পাচ্ছেন না, কোনো পরিবার তাদের মেয়েদেরকে পড়াচ্ছেন না। উনি ঘরে ঘরে গিয়ে তাদের বাবা মাকে বুঝিয়ে স্কুলে ছাত্রীদের নিয়ে আসতেন। ওকে, তাহলে যে একটা বড় একটা স্কুল দেখা যাচ্ছে, দেখো কি সুন্দর একটা স্কুল। এই স্কুলটা বানিয়েছেন বেগম রোকেয়া। এই স্কুলের নাম হচ্ছে, দেখো নামটা এখানে দেওয়া আছে, সাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাই স্কুল। সাখাওয়াত হচ্ছে ওনার হাজবেন্ডের নাম, ওনার হাজবেন্ডের নাম দিয়ে এই স্কুলটা বানিয়েছে, কেমন? এরপর দেখি উনি আর কি করেছেন। স্কুলের নামটা লিখে আছে, দেখো সাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাই স্কুল। এখন এটা সরকারি হয়ে গিয়েছে, ওনার স্কুলটা এখন সরকারি স্কুল। ওকে, রোকেয়া এই ফট মানে হচ্ছে যুদ্ধ করা, ফাইট থেকে ফট ওয়ার্ডটা আসছে। ফাইটের পাস্ট টেন্স হচ্ছে ফট। তাহলে বেগম রোকেয়া যুদ্ধ করেছিলেন, কি জন্য যুদ্ধ করেছেন? ওমেন্স রাইট, মহিলাদের অধিকারের জন্য। এই যে অনেক মহিলা আছে, দেখো তোমার অনেক গরিব মহিলা, তাদের অধিকার পাচ্ছে না, তাদের সুবিধা পাচ্ছে না, তাদের জন্য উনি কি করেছেন? সারা জীবন যুদ্ধ করে গিয়েছেন। তাহলে আমরা পেসেজে পড়েছিলাম, দেখি তোমাদের মনে আছে কিনা। রোকেয়া ওয়াজ বর্ন ইন আ ভিলেজ নেমড, বেগম রোকেয়ার ভিলেজের নামটা কে বলতে পারবে? কেউ পারবে? Sir, Begum Rokeya বগলপুর was born in a village পায়রাবন্ধ called পায়রাবন্ধ গ্রাম। ওকে, ভেরি গুড, পায়রাবন্ধ, এটা হচ্ছে রংপুরে। দেখি ঠিক আছে কিনা। এই যে দেখো ওনার গ্রামটার ছবি এখানে দেওয়া আছে, কেমন?
এটা হচ্ছে সেই বিখ্যাত রংপুরের পায়রাবন্ধ গ্রাম, এখানে উনি জন্মগ্রহণ করেছেন। তাহলে পায়রাবান্ধ, রংপুর ইন 1880। আমরা মনে রাখবো আমাদের বইতে আছে, আমরা পেজেস লেখার সময় যে ইনফরমেশন গুলো এখান থেকে দিতে পারবো, নো প্রবলেম। বর্ন ইয়ার বেগম রোকেয়া। বেগম রোকেয়া কত সালে জন্মগ্রহণ করেছেন? স্যার 1880। 1880। আমরা পরে দেখবো ঠিক আছে কিনা, মিলিয়ে দেখবো। বর্ন প্লেস কোন জায়গায় জন্মগ্রহণ করেছেন? পায়রাবন্ধ রংপুর। স্যার পায়রাবন্ধ, পায়রাবন্ধ রংপুর। অকুপেশন, ওনার পেশা কি ছিল? প্রথমে স্যার বলেছিলাম। উনি একজন ফেমাস রাইটার। ওকে সমাজ সেবক। ওকে, সমাজ সেবক ছিলেন, লেখিকা ছিলেন, রাইটার এন্ড সোশ্যাল ওয়ার্কার। ওকে, আমরা লাস্টে মিলিয়ে দেখব। ম্যারিড ইন, বিয়ে করেছেন কখন? 1896। 1896। ফ্যামিলি, ফ্যামিলি সম্পর্কে আমরা পরে মিলিয়ে দেখব। ল্যাঙ্গুয়েজ, উনি যেসব ল্যাঙ্গুয়েজ জানতেন। ডাইড ইন, মারা গিয়েছেন কোন সালে? এখন সবগুলো অ্যানসার পাওয়া যাবে একসাথে। এই তাহলে 1880 হচ্ছে ওনার কি? স্যার উনি জন্মগ্রহণ করেছেন। বর্ন ইয়ার হচ্ছে 1880। বর্ন প্লেস পায়রাবান্ধ। বর্ন প্লেস আমি পায়রাবন্ধ রংপুর। এখানে চলে আসছে পায়রাবান্ধ। অকুপেশন এখন চলে আসবে, দেখো অকুপেশন রাইটিং এর দিকে দেখো। এই রাইটার এন্ড সোশ্যাল ওয়ার্কার। ম্যারিড ইন, বিয়ে করেছেন কখন? এখন চলে আসবে 1896। এটা কি ঠিক আছে? ওকে, ঠিক আছে। এরপর ফ্যামিলি, ফ্যামিলি এখন চলে আসবে, দেখো এদিকে তাকাও, এই যে ফ্যামিলির ওয়ার্ডটার দিকে তাকাও। আর রিচ, ল্যান্ডলর্ড ফ্যামিলি, তাহলে উনি ধনী পরিবারে জন্মেছেন, ওনার ভাগ্য ভালো। কেমন? উনি রিচ ফ্যামিলিতে, যে জমিদার পরিবারে উনি জন্মেছেন। ল্যাঙ্গুয়েজ দেখবো এখন, ইংলিশ এন্ড বাংলা। ওই সময় মানুষ পারস্য শিখতো, ওই সময় মানুষ অ্যারাবিক শিখতো, উনি শিখেছেন ইংলিশ এন্ড বেঙ্গলি। ডাইড ইন, মারা গিয়েছেন 1932। 1932। তাহলে আমরা সব ইনফরমেশন এখানে শর্টকাট পেয়ে গিয়েছি। নাও নিউ ওয়ার্ডস, আমরা কয়েকটা নিউ ওয়ার্ডস শিখবো। ম্যারিড, ম্যারিড মানে কি বলতো বাংলায় কেউ একজন? স্যার বিবাহিত। স্যার বিবাহ। ওকে, বিবাহিত, বিবাহ করা, এরকম। এই যে দেখো। ওকে, তাহলে ম্যারিড কে যদি আমরা ইংলিশে বলি, এই ওয়ার্ডের মিনিং যদি আমরা ইংলিশে বলি, হ্যাভিং আ ওয়াইফ অর আ হাজব্যান্ড। ওকে, ম্যারিড এর মিনিং হচ্ছে হ্যাভিং আ ওয়াইফ অর আ হাজব্যান্ড। এরপর এডুকেটেড শব্দের অর্থ হচ্ছে শিক্ষিত, এটাকে যদি আমরা ইংলিশে বলি হ্যাভিং হায়ার এডুকেশন। ওকে, হায়ার এডুকেশন মানে হচ্ছে কি? উচ্চ শিক্ষা গ্রহণ করা। ঠিক আছে, তাহলে আমরা এই দুইটা মিনিং কি আমরা ইংলিশে বলতে পারবো? বলো তো ম্যারিড ইন ইংলিশ, দেখে বলো। Sir, having a husband and or a wife. ওকে, ভেরি গুড। এডুকেটেড ইন ইংলিশ, Educated in English, having higher education. ওকে, ভেরি গুড। ফেমাস, দেখো এই ওয়ার্ডগুলো আমরা পেয়েছিলাম কিন্তু এখানে। ফেমাস মানে বিখ্যাত। দেখো, হু ইজ ফেমাস? আ লট অফ পিপল ইন আওয়ার কান্ট্রি আর ফেমাস। কিন্তু আমরা ওখান থেকে একজন পিপলের ছবি দিয়েছি এখানে, আমাদের প্রাইম মিনিস্টার, বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শি ইজ ফেমাস। ফেমাস মিন্স হোয়াট? ওয়েল নোন। ওয়েল নোন মানে খুবই পরিচিত, সবাই চিনে। ওনাকে কে চিনে না? সবাই চিনে, একদম বাচ্চা কাচ্চা থেকে শুরু করে। বাংলাদেশে এমন কোনো মানুষ নাই যে প্রধানমন্ত্রীকে চেনেন না, এমন কেউ নাই, সবাই চেনেন। ল্যান্ডলর্ড, ল্যান্ডলর্ড মানে কি বলেছিলাম? যাদের অনেক জমি আছে। এই যে এখানে একটা জমিদার দেখা যাচ্ছে, ওই সময় জমিদাররা এইভাবে চেয়ারে আরাম করে বসতো, কেমন? বসে একটা হাসি হাসি ভাব রাখতো মুখে। ওকে,
তা ল্যান্ডলর্ড মানে যাদের অনেক জমি আছে, জমিদার। এই যে a person who possesses much of land. ওকে, আমাদের এই অংশটা কেন দরকার? আমাদেরকে অনেক সময় ম্যাচ করতে হয়, মিনিংটা ম্যাচ করতে হয়। মিনিংটা ইংলিশে থাকে যে এক পাশে ল্যান্ডলর্ড থাকবে আর অন্যদিকে একটু উপরে বা নিচে কি থাকবে, এর মিনিংটা থাকবে a person who possesses much of land। তখন আমরা কি করব, ম্যাচ করতে পারি, ম্যাচ করব, এই করব, সেই করব, অনেক রকম মিনিং আছে, অনেক ভাবে আসতে পারে। আচ্ছা, তাহলে এখন দেখি আমাকে ল্যান্ডলর্ডের মিনিংটা বলো দেখি। রায়হান বলো। রায়হান। স্যার লায়ন মাইক অফ করে রাখছে। হুম, রায়হান ল্যান্ডলর্ড, ল্যান্ডলর্ডের মিনিংটা কি বলো দেখি, অর্থ ইন ইংলিশ, এই যে ইংলিশে। এটা এখানে আছে, তো এখানে লিখেছি পাশে, a person who possesses much of land. স্যার রায়হান মনে হয়। ওকে, দেখি ফারহানা বলো দেখি, ফেমাস এর মিনিংটা বলো দেখি। FAMOUS। ওকে, ফেমাস, তুমি স্পেলিং বলেছো, মিনিংটা বলো, অর্থ। বিখ্যাত, ইংলিশে বলো দেখি। Famous, well known। ওয়েল নোন, ওকে, ভেরি গুড। এই যে এভাবে ফেমাস মানে হচ্ছে ওয়েল নোন, বাংলায় বিখ্যাত। ল্যান্ডলর্ড মানে হচ্ছে জমিদার বা ভূস্বামী, ইংলিশে a person who possesses much of land মানে অনেক জমি আছে এমন ব্যক্তিকে ল্যান্ডলর্ড। ওকে, ওকে, এখন তোমাদের জন্য একটা কাজ নিয়ে আসছি, ঠিক দ্য কারেক্ট অ্যান্সার। কারেক্ট অ্যান্সারে টিক মার্ক করতে হবে। টিক মার্কের দরকার নাই, তোমাদেরকে আমাকে বলতে হবে। বলো, বেগম রোকেয়া ফট ফর, বলো তো কি জন্য যুদ্ধ করেছে? ডেমোক্রেসি, ইন্ডিপেন্ডেন্স, ওমেন্স রাইট, কোনটা হবে? স্যার ওমেন্স রাইট। ওমেন্স রাইট। ওকে, ভেরি স্যার ওমেন্স রাইট হবে। ঠিক আছে, ভেরি গুড, এটা সবাই পারছে। উনি ওমেনদের রাইটের জন্য, অধিকারের জন্য যুদ্ধ করেছেন। রোকেয়া ওয়াজ বর্ন ইন ভিলেজ, টাউন, স্লাম। স্লাম মানে স্যার রোকেয়া ওয়াজ বর্ন ইন আ ভিলেজ। স্যার স্যার ভিলেজ। ভিলেজ। স্যার ভিলেজ হবে। ওকে, ঠিক আছে, স্যার ভিলেজ হবে। ওকে, ভেরি গুড। বেশিরভাগ ফেমাস মানুষরা ভিলেজে জন্ম, গ্রামে। ওকে, তাহলে আমরা লাস্টের ওয়ার্ডটা মনে রাখবো, স্লাম। টাউন মানেও আমরা জানি, স্লাম মানে হচ্ছে বস্তি, কেমন? রোকেয়া লাভ, রোকেয়া ভালোবাসতো। স্যার বাংলা। স্যার বাংলা। বাংলা, উর্দু, বলতো কোনটা হবে? স্যার স্যার বাংলা। 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 বাংলা হবে স্যার। উনি ইংলিশও শিখেছে, বাট বাংলাকে বেশি পছন্দ করে। এরপর ভাগলপুর ইজ আ ডিস্ট্রিক্ট ইন, বর্তমানে ভাগলপুর কোন জেলায় আছে, কোথায় আছে? বাংলাদেশ, ওয়েস্ট বেঙ্গল, বিহার। স্যার বিহার। বিহার, কেমন? ওকে, ভেরি গুড। স্যার বিহার। ভাগলপুর এখন বিহারে। দেখো প্রথম অ্যান্সারটা চলে আসছে, সেকেন্ড অ্যান্সার ভিলেজ, থার্ড অ্যান্সার বাংলা, ফোর্থ অ্যান্সার বিহার। ঠিক আছে না? অ্যান্সার মিলিয়ে নাও, দেখো। Okay, now we are going to learn about next slide. Okay, there is two questions. Now QA. What do you know about her? About her means about Begum Rokeya. Okay, তাহলে বেগম রোকেয়া কি আমরা এখানে লিখবো? She was a famous writer and social worker. যদি প্রশ্ন আসে, what is the occupation?
অকুপেশন মানে তিনি কি করতেন। যদি আসে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট হার, যদি আসে হোয়াট ইজ বেগম, যদি হোয়াট ইজ আসে তাহলে আমরা এইভাবে লিখবো। হোয়াট ইজ দ্য প্রফেশন আসলেও এইভাবে লিখবো। হোয়াট ডু ইউ নো আসলেও এইভাবে লিখবো। শি ওয়াজ আ ফেমাস রাইটার এন্ড সোশ্যাল। এরপর তার বাবার নাম জিজ্ঞেস করতে পারে, পরীক্ষায় আসতে পারে। হোয়াট ইজ দ্য নেম অফ হার ফাদার, বলো দেখি একজন। Abu Ali Zero. Haider. সিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবির। জহিরুদ্দিন Okay, দেখো আবু কত আলী বিশাল, কত লম্বা নাম। দেখো ওনার নামটা বাংলা কয়টা নাম পাবো দেখো। জহিরুদ্দিন একটা নাম, মোহাম্মদ আর একটা নাম, আবু একটা নাম, আলী একটা নাম, হায়দার একটা নাম, সাবের একটা নাম। যদি নামগুলোকে ছোট করা হয় 1 2 3 4 5 6টা নাম আছে এখানে। কেমন? ওকে, দেখো এখানে সব অনেক জিনিস এখানে চলে আসছে। দিস ইজ বেগম রোকেয়া, শি ওয়াজ এ রাইটার, সো দেয়ার ইজ এ রাইটিং। ওকে, দেখতে গেলে চশমা লাগে, যে উনি চশমা পরেন, পেন লাগে। তারপরে রংপুর ডিভিশন, এই যে রংপুর অংশ যেটা আছে ওখানে উনি জন্মগ্রহণ করেছেন। তাহলে উনি কাজ করতেন কি কাদের জন্য? ওমেনদের জন্য, ওমেন রাইটের জন্য। তাই এখানে অনেক ওমেন দেখা যাচ্ছে। এরপর উনি একটা স্কুল বানিয়েছেন, সাকাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল, আর স্কুলটার ছবি আছে। This is a group work for speaking and listening skill. Okay, তাহলে আমাদেরকে কি করতে হবে? ছবি দেখে, এইসব ছবি দেখে ওনার সম্পর্কে বলতে হবে ইংলিশে। ওকে, বই না দেখে, আমরা বই দেখবো না, ছবি দেখবো। আর ছবি দেখে ইংলিশে ওনার সম্পর্কে বলতে হবে। কেউ কি পারবে? Yes, sir. আচ্ছা বলো দেখি, এখানে যে জিনিসগুলো আছে এইগুলা সম্পর্কে 5টা লাইন বলবে। 1 লাইন, 2 লাইন, 3 লাইন, 4 লাইন, 5 লাইন। দ্যাটস অল। বলো দেখি Okay, একজন। sir. Sir, আমি বলি। হ্যাঁ বলো। Ruqayya was a famous writer and a social worker. She ওকে, was born in a village named Pairabandhu, Rangpur. সেগুলো কি লাগবা ওকে, স্যার? হ্যাঁ। না এটা She লেখার জিনিস worked না, for এটা বলার জিনিস। কেমন? দিস ইজ স্পিকিং স্কিল, যে ইংলিশে বলার জিনিস এটা। ওকে, দেন তারপর বলো। She worked for women's right and she was opened a school for girls by her husband's name. ওকে, ভেরি গুড। ওকে, ভেরি গুড। আনিস ফাতেমা, ভেরি গুড। আর কেউ বলতে পারবেন? এই ছবি দেখে ওনার সম্পর্কে বলতে হবে 5টা লাইন। এনিওয়ান? Okay, now you have a homework. You will bring to write a short paragraph about বেগম রোকেয়া। তাহলে আমরা বেগম রোকেয়া সম্পর্কে ছোট করে একটু লিখে আনবো সবাই। ওকে, লিখে তো আনবো না, লিখে আমরা কি করবো? আমাদের অ্যাপসে আপলোড করবো। ওকে, now we have finished our class. তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ক্লাসে জয়েন করার জন্য, মনোযোগ সহকারে ক্লাসটি শোনার জন্য, পার্টিসিপেট করার জন্য, প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। দেখা হবে আগামী সপ্তাহে। সে পর্যন্ত সবাই ভালো থাকবো। আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। Assalamualaikum, sir. ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।